শুভ সকাল বন্ধুরা। দোলন সিম্পল হাউস ওয়াইফ চ্যানেলের 90 নম্বর ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো না কেন, আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে আমিও কিন্তু অনেকটাই ভালো আছি। তো বন্ধুরা, তোমাদের সবার আশীর্বাদ নিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। জানো তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটি কিন্তু সম্পূর্ণ আলাদা। আশা করছি আমার আজকের ভিডিওটি তোমাদের সবার ভালো লাগবে। আর জানো তো বন্ধুরা, আমি কিন্তু প্রথমেই তোমাদের শুভ সকাল বলে ফেলেছি, কিন্তু এখন সকালও নয় আর দুপুরও নয়। তো বন্ধুরা, সকালবেলা সংসারের যাবতীয় কাজবাজ ছেড়ে নিয়েছি। এই জামা কাপড় কাচা, রান্না করা, বাসন মাজা, খাওয়া দাওয়া সব কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার বসেছি ছেলের চুল কাটতে। আর তোমরা যারা আমার ভিডিও প্রতিদিন দেখো তারা নিশ্চয়ই শুনেছিলে, আমি একটা ভিডিওতে বলেছিলাম যে আমাদের বাড়ির সবার চুল কিন্তু আমি নিজেই কেটে দিই। আর জানো তো বন্ধুরা, আমার ছেলে, তোমাদের দাদা ভাই, মেয়ে সবার চুল কিন্তু দুর্গাপুজোর আগেই কেটে দিয়েছিলাম। আর দুর্গাপুজোর আগে বলতে ছেলের না, দুর্গাপুজোর অনেক দিন আগেই কেটে দিয়েছিলাম। আর তোমাদের দাদাভাইকে কেটে দিয়েছিলাম ষষ্ঠীর দিন। আর মেয়ের চুলটা না অনেক বড় হয়ে গেছিল বলে সামনের সপ্তাহতেই কিন্তু তোমাদের দাদাভাই কেটে দিয়েছিল। আর আমাদের বাড়িতে কি হয় জানো তো, আমি চুল কাটলে তোমাদের দাদাভাইয়ের পছন্দ হয় না, আর তোমাদের দাদাভাই চুল কেটে দিলে আমার পছন্দ হয় না। আর আমার ছেলে কিন্তু আমার কাছেই চুল কাটতে পছন্দ করে। আমি চুল কেটে দিলে না আমার ছেলে অতটাও কিন্তু জ্বালাতন করে না, কিন্তু তোমাদের দাদাভাই চুল কেটে দিলে না ছেলে আর বাপের মধ্যে এতক্ষণে ঝগড়া শুরু হয়ে যেত। আর সবচেয়ে কি জানো তো বন্ধুরা, অল্প আয়ে না সব কিছু করতে গেলে আমাদের মতো সংসার চালানো সম্পূর্ণ হয় না। তার জন্য আমাদের অনেক কাজই না আমরা নিজেরাই একটু করে নেওয়ার চেষ্টা করি, যাতে কিছুটা পয়সা বাঁচিয়ে নিজেদের সংসারটা না ভালো করে চালাতে পারি। আর আমার কথা তো ছেড়ে দাও, আমি তো চুলই কাটি না। আমার চুল না মাথায় সব কিন্তু উঠে গেছে, মাথাতেই কিন্তু আর তেমন চুলও নেই, শুধু একটু লম্বা হয়ে আছে, তবু না আমি কাটিও না। আর আমার চুল তো আমি একা একাই কেটে নিতে পারবো। আর তোমাদের দাদা ভাই, আমার ছেলে মেয়ে, ওরা যদি সেলুনে চুল কাটতে যায় না, 3 জনের কিন্তু মিনিমাম 200 টাকা লেগে যাবে। আর আমাদের মতো গরিবের সংসারে কিন্তু 200 টাকায় অনেক বাজার হয়ে যাবে। আর জানো তো বন্ধুরা, তার জন্যই না তোমাদের দাদাভাই বলছিল যে একটা যদি 150 টাকা দিয়ে কাঁচি কিনে নিই, তাহলে কিন্তু আমাদের চুল আমরা বাড়িতেই কেটে নিতে পারবো। আর মাসে মাসে 200 টাকা করে অন্যকে দিতে হবে না। আর তারপর দিন থেকেই কিন্তু আমি নিজে নিজেই সববার চুল কেটে দেওয়া স্টার্ট করি, আর সেখান থেকেই কিন্তু চুল কেটে আসি। আর জানো তো বন্ধুরা, আমি কিন্তু মনে করি আমাদের এই রকম সংসার জীবনই আমরা সুখে আছি, বেশি কিছু চাই না। দেখবে যাদের না অনেক ধনসম্পত্তি আছে তারা কিন্তু সুখে শান্তিতে থাকতে পারে না। তাদের সংসারে হয়তো ধনসম্পত্তির অভাব নেই, কিন্তু কিসের অভাব জানো তো? সুখ শান্তির অভাব। আমাদের মতো পরিবারের সংসারে কিন্তু হয়তো একটু খাটনি বেশি, সব কিছু খেটে খুঁটে তৈরি করতে হয়। আমাদের হয়তো সাজ নেই, গোজ নেই, বিলাসিতা আমরা করতে পারি না। কিন্তু জানো তো বন্ধুরা, আমাদের সংসারে কিন্তু সুখ শান্তির অভাব নেই। আমরা সারাদিন বিভিন্ন কাজ করে সংসারের জন্য কিছু করি, এটাই আমাদের কাছেই কিন্তু অনেক। আর আমরা মনে করি এইভাবেই খেটে খুঁটে যেন সারা জীবন সংসারটা চালিয়ে যেতে পারি, আর সুখে শান্তিতেই থাকতে পারি, আর কিছুই চাই না। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সাথে অনেক গল্প হয়ে গেল। আর তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু ছেলের চুল কাটাটা কমপ্লিট হয়ে গেছে।
এখন বাজে দুপুর 2টো, আর আমাদের সবার কিন্তু চান করে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর পাশেই না তোমাদের দাদাভাই ঘুমোচ্ছে, আর আমার ছেলে পাশে বসেছিল। তো তোমাদেরকে দেখিয়ে দিলাম চুল কাটাটা কেমন হলো। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলে যেও না। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।